জয় হিন্দ ডিফেন্স লাভার। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দ্য ট্রিবিউন নিউজ পেপারের সঙ্গে একটি ইন্টারভিউ বলেছেন যে ভারত বর্তমানে যে দুটি এয়ারক্রাফট ক্যারিয়ার ব্যবহার করছে, শুধু এই দুটি এয়ারক্রাফট ক্যারিয়ারেই থেমে থাকবে না, ভারত তৃতীয় এয়ারক্রাফট ক্যারিয়ারও বানাবে, তা শীঘ্রই। শুধু এখানেই বলে থেমেনি, তিনি আরও বলেছেন যে ভারতীয় নৌবাহিনী ভবিষ্যতে 6টি এয়ারক্রাফট ক্যারিয়ার পরিচালনা করবে, এর জন্য আরও পরে 3টি এয়ারক্রাফট ক্যারিয়ার বানানো হবে। মোট কথা ভারত এক সময় 6টি এয়ারক্রাফট ক্যারিয়ার ব্যবহার করবে ভারতীয় নৌবাহিনীর জন্য। চীন বর্তমানে 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার পরিচালনা করছে, তৃতীয় এয়ারক্রাফট ক্যারিয়ারটি তাদের নৌবাহিনীতে যুক্ত করার জন্য ট্রায়ালে পাঠিয়েছে। তো ভারতও চীনের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত থাকার কারণে ভারতেরও এয়ারক্রাফট ক্যারিয়ার সংখ্যা বাড়ানো একান্তই জরুরি। আর ভারতের হিন্দ মহাসাগরে চীনের জাহাজগুলি প্রায় আসে, তোমরা তো জানো। সেটিকে মোকাবেলা করার জন্য ভারতের নৌবাহিনীকে অত্যন্ত শক্তিশালী হওয়া একান্তই প্রয়োজন। আর এর জন্য প্রয়োজন ভারতীয় নৌবাহিনীতে এয়ারক্রাফট, শিপ, সাবমেরিনের সংখ্যা বাড়ানো। এরই ফলস্বরূপ ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছে যে ভবিষ্যতে ভারতের কাছে 6টি এয়ারক্রাফট ক্যারিয়ার থাকা একান্তই প্রয়োজন। আর এর জন্য সরকার অনবরত কাজ করে চলেছে। আর হিন্দ মহাসাগরে ভারতের শক্তি বরাবর বজায় রাখার জন্য ভারতের এয়ারক্রাফট ক্যারিয়ার সংখ্যা বাড়ানো একান্তই জরুরি। কারণ পাকিস্তানও তাদের নৌবাহিনীতে শিপের সংখ্যা বাড়াচ্ছে, যা পাকিস্তানের নৌবাহিনীকে আরও শক্তিশালী করে তুলছে। তোমরা তো দেখতেই পাচ্ছ, চীনের সহায়তায় শোনা যায় কখনো শিপ বানাচ্ছে, কখনো সাবমেরিন বানাচ্ছে। তো এগুলোকে প্রতিরোধ করার জন্য ভারতেরও শিপের একান্তই প্রয়োজন, এয়ারক্রাফট একান্তই প্রয়োজন। এরই ফলস্বরূপ ভারত সরকারও এই ঘোষণা করছে যে ভবিষ্যতে ভারতের কাছে 6টি এয়ারক্রাফট ক্যারিয়ার থাক, যেখানে বর্তমানে আমেরিকার কাছে 11টি এয়ারক্রাফট ক্যারিয়ার আছে, ব্রিটেনের মতো দেশের কাছে 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে। সেখানে ভারতের মতো একটি উন্নয়নশীল দেশ 6টি এয়ারক্রাফট ক্যারিয়ার বানিয়ে পরিচালনা করবে, এটি একটি কম বড় ঘোষণা নয়। ইনফরমেশনটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। জয় হিন্দ।